নমস্কার, আমি ডক্টর স্মার্ত পুলাই, সিনিয়র কনসালটেন্ট নেফ্রোলজিস্ট অ্যান্ড ট্রান্সপ্লান্ট ফিজিশিয়ান, আমরি হসপিটাল, মুকুন্দপুর। আমি ক্যালকাটা মেডিকেল কলেজ থেকে MBBS এবং MD জেনারেল মেডিসিন পাস করেছি এবং তারপরে DM নেফ্রোলজি SSKM হসপিটাল থেকে করেছি। রয়্যাল কলেজ অফ ফিজিশিয়ান, ইউনাইটেড কিংডম, সেখান থেকে EAC নেফ ডিগ্রি এবং MRCP পার্ট 2 এই দুটি আমি পাস করেছি। এই হসপিটালে কিডনি রিলেটেড সব রকমের চিকিৎসাই হয়। কিডনি রোগ ধরা পড়লে তার ডায়াগনোসিস, তার জন্য যে টেস্টগুলি দরকার সবই এখানে উপলব্ধ আছে। এছাড়া কিডনির রোগ অনেক সময় ধরতে গেলে আমাদের কিডনি বায়োপসি করা হয়, সেটি USG গাইডেড এবং CT গাইডেড হয়, দুটি এই হসপিটালে হয়। এবারে কিডনির সমস্যা আপনাদের এলে অনেক সময় ডায়ালিসিসের প্রয়োজন হয়, তো সেই ডায়ালিসিসের এখানে যে ইউনিট আছে সেটি ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ডের, তো এখানে ডায়ালিসিস পরিষেবা উপলব্ধ এবং সেটি খুবই ভালোভাবে হয়। এখানে যে পেশেন্টদের ডায়ালিসিস হয় তাদের সার্ভাইভাল খুবই ভালো এবং তাদের কমপ্লিকেশনও সেভাবে দেখতে পাই না আমরা। ক্রিটিক্যাল কেয়ার সেট যে আছে সেখানে আমাদের নেফ্রোলজি সাপোর্ট সবসময় 24 ঘন্টা থাকে, 24 আওয়ার এমার্জেন্সি ডায়ালিসিস এখানে হয়। তো ক্রিটিক্যাল কেয়ার নেফ্রোলজি পার্টটাও এখানে খুবই ডেভেলপড। এবার চলে আসি কিডনির যে সার্জারিক্যাল পার্টগুলো, যে রেনাল স্টোন বা প্রস্টেট, সেই অপারেশন যেরকম হয় আবার মেডিকেল ম্যানেজমেন্টও এখানে হয়। আর লাস্ট বাট নট দ্য লিস্ট, রেনাল ট্রান্সপ্লান্ট বা কিডনি প্রতিস্থাপন, সেটির যে এখানে ইউনিট আছে নেফ্রোলজি, ইউরোলজি এবং বাকি অ্যানাস্থেসিস্ট মিলিয়ে যে ইউনিট আছে সেটি খুবই এক্সপার্ট এবং এখানকার যে ওটি ফেসিলিটি যা আপনারা পাবেন সেটি ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ডের এবং ওটির ওপরে ডিপেন্ড করে যে ট্রান্সপ্লান্টের পরে ইনফেকশন এইসব ব্যাপারগুলো ডিপেন্ড করে, তো সেগুলো এখানে রেট খুবই কম এবং এখানকার ওই জন্য যে ট্রান্সপ্লান্টের পরে সাকসেস রেট খুবই ভালো। তো অ্যাজ কম্প্রিহেন্সিভ রেনাল ইউনিট, মানে কিডনির রোগের যে একটা যথাযথ চিকিৎসার জন্য আমরি মুকুন্দপুর যথার্থ জায়গা। এখানে কিডনির যদি আপনি প্রথম পর্যায়ে আসেন, যেরকম একদম শুরুর পর্যায়ে, সেখানে যেরকম কিডনি ডিজিজটাকে আমরা আটকে দেওয়ার চেষ্টা করি, বা যদি কিডনি ডিজিজ প্রোগ্রেস করে সেটাকে আমরা রিভার্ট করার চেষ্টা করি, আবার যদি একদমই কিডনির সমস্যা হয়ে যায় যে যেটি রিভার্ট করবে না, তখন ডায়ালিসিসের মাধ্যমে বা ট্রান্সপ্লান্টের মাধ্যমে কিডনির রোগীরা যেন সুস্থ স্বাভাবিক জীবন যাপন আবার করতে পারেন সেদিকেও আমরা নজর রাখি। নমস্কার।